সাম্য, মানবতা ও বিদ্রোহের অমর বাণীকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। শান্তির বাজার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জোলাইবাড়ি আরডি ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার জোলাইবাড়ি আরডি ব্লক কনফারেন্স হলে আয়োজিত হয় এই অনুষ্ঠানের শুরুতেই বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী ভাবনা, মানবতা ও বিদ্রোহী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বাংলা সাহিত্য, সঙ্গীত এবং স্বাধীনতার চেতনায় তার অসামান্য অবদানের কথাও স্মরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অনুপম পাল সহ এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভার পাশাপাশি কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও মানবতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ অতিথিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের জোলাইবাড়ি আরডি ব্লক এবং শান্তির বাজার মহকুমার যুগ্ম আয়োজনে আমরা ১২৭তম জন্ম জয়ন্তী কাজী নজরুল ইসলামের আমরা উদযাপন করছি। এখানে ছোট ছোট কচি কাচারা, তাদের অভিভাবক নিয়ে অনেক লোক এসছেন। এখানে খুব আনন্দ, তাদের ছোট ছোট কচি কাচাদের যে নজরুলকে তারা কবিতা আবৃত্তি, গান, নৃত্যের মাধ্যমে তারা পাবে। আজকে আমরা এই দিনে এই বার্তাটা দিতে চাই যে মধ্যযুগের পরে ১৯বিংশ শতাব্দীর প্রারম্ভে যেভাবে জাতির মধ্যে যে একটা বিভেদ, এটার ঊর্ধ্বে উঠে আমাদের কাজী নজরুল ইসলাম যেভাবে সাম্যের কথা শুনিয়েছেন, আজকের ভারতবর্ষে সেটা অনেকটা সুন্দরভাবে সাযুজ্যপূর্ণ হয়ে দেখা যাচ্ছে।